নমস্কার, আমি অনুষ্কা। দুর্নিবার বাংলার উত্তরণ অনুষ্ঠানে আমরা সেই সব বাঙালিদের কথা তুলে ধরি যারা কিন্তু নিজের ক্ষেত্রে নিজের তাদের প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, ইতিহাস করেছেন। সেই সব ইতিহাস কিন্তু জনমানসে আসে না, আর সেই ইতিহাসকেই তুলে ধরে দুর্নিবার বাংলা। সালটা 1950, সেই থেকে পথ চলা শুরু। পশ্চিমবঙ্গের অধ্যায়ে একটি নতুন জিনিসের সংযোজন হয়, যার সম্পর্কে বলতে গেলে একটাই কথা বলতে হয়, জাস্ট কোনো কথা হবে না। আজ দুর্নিবার বাংলার পরিবার যাদের অফিসে চলে এসেছে তাদের সম্পর্কে বলতে গেলে কিন্তু তারা কিন্তু অনুষ্ঠানের একেবারে মেজাজটাই পাল্টে দেয়। কি বলুন তো? আমার, আপনার, আমাদের সকলের প্রিয় মুখরোচক চানাচুর। সেই মুখরোচক চানাচুরের কর্ণধার প্রণব চন্দ্র, উনাকে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি। আমাদের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানবো কেমন আছেন আপনি? ভালো আছি, মোটামুটি ঠিকই আছে এখন। যেহেতু আপনাকে আমরা আজ পেয়ে গেছি, অনেক কিছু জানার আছে আপনার এই মূল্যবান সময়ের মধ্যে থেকে। প্রথমে জানবো যে আপনার ছোটবেলাটা কোথায়, কিভাবে কেটেছে? অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা টালিগঞ্জের লোক। তো টালিগঞ্জে ওখানেই আমরা জন্মেছি, ওখানকার স্কুলেই পড়াশোনা করতাম। কিন্তু নকশাল পিরিয়ডে 1970-তে বাবা তখন ওখান থেকে এই গোবিন্দপুরে চলে আসেন, এবং এখানে এসে বাবা তখন আমাদের এখানকার স্কুলেই ভর্তি করে দেন, এবং এখানেই ফ্যাক্টরিও নিয়ে চলে আসেন। তো ন্যাচারালি তখন থেকে এই গোবিন্দপুর গ্রামে আমি আছি আজকে প্রায় ধরুন না 50 বছর হয়ে গেল, 55 বছর হয়ে গেল এখানে আছি আমরা। আর তখন থেকে আমাদের এই ফ্যাক্টরি এখানেই শিফট করে নিয়ে এসেছিল। এই পরিচিতিটাই তো মুখরোচক চানাচুর নিয়ে। আমরা জানি যে এই মুখরোচক চানাচুর প্রয়াত পঞ্চানন চন্দ্রর হাত ধরেই আসে, কিন্তু তার পেছনেও কিছু ঘটনা আছে, জার্নি আছে, যেটা আজকে আমরা আপনার মুখ থেকে শুনবো। একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। এটা অনেকেই জানে, অনেকবারই কথাটা বলেছি আমি, যে আমার দাদুর অ্যাকচুয়ালি সোনার উপর ব্যবসা ছিল। তো এটা হঠাৎ খারাপ অবস্থায় চলে যাওয়াতে আর্থিক অবস্থা পড়ে যায় ওনার। তখন উনি এক জ্যোতিষীর কাছে হাত দেখাতে গিয়েছিলেন। জ্যোতিষী হাত দেখে বলেছিলেন যে আমার বাবা বড় ছেলেকে নিয়ে একটা চানাচুর ব্যবসা নামবে, এবং তখন থেকেই যাত্রা শুরু 1950 থেকে। টালিগঞ্জ চামডিপো একটা ছোট্ট দোকান থেকে শুরু হয় আমাদের যাত্রা। এই আপনার যে দাদু প্রয়াত পঞ্চানন চন্দ্র, উনার সঙ্গে আপনি কতটা সময় কাটাতে পেরেছেন? উনার কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। তো দাদু, সত্যি বলতে কি, দাদু ছোটবেলা আমাদের বন্ধুই ছিলেন। দাদুর কাছে অনেক কিছু শিখেছি। দাদু অনেক গল্প করতেন আমাদের সাথে। দাদু একটা কথা আমরা বলেছিলেন যে ব্যবসাদার হতে গেলে ব্যবসা কথার অর্থর আগে জানতে হবে। তো সেটা আমার এখনো মনে আছে দাদুর কথাগুলো। অনেকগুলো কথাই উনি বলতেন আমাদের, এরকম গল্প করছিলে বলতেন আর কি, যে ব্যবসা হচ্ছে বয়জে ফলাতে হচ্ছে ব্যবহার, হচ্ছে বচন, বচনটা যদি সুবচন হতে হবে, আর সাহস। এই তিনটে থাকলে তবে ব্যবসাদার হতে পারবে। এটা দাদুর কাছে আমি শিখেছিলাম, এবং তিনটে আমি ফলো করেছি আজ পর্যন্ত, এবং আমি এটা ফলো করি অনেক দূর এগিয়ে আসতে পেরেছি বলে। আপনি কবে আনুষ্ঠানিকভাবে এই মুখরোচক চানাচুরের দায়িত্বভার নিলেন? অ্যাকচুয়ালি আমি এই চানাচুরের ব্যবসায় এসেছি তার আগে আমার ব্যবসা ছিল, আমি গার্মেন্টসের ব্যবসা করতাম। আমি ড্রেস ডিজাইনার ছিলাম। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জয়েন্ট ব্যবসা ছিল, বাবা কাকারা দেখতেন। তো ওনাদের সঙ্গে হয়তো আমাদের কিছু পলিসি আমার মিলতো না, তো আমি এই ব্যবসায় ঢুকিনি প্রথমে। তো এমন একটা ঘটনা ঘটলো এক সময়, যে ওনারা একদিন আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আমরা এই ব্যবসাটা বন্ধ করে দেবো। আমরা এই বিভিন্ন রকম লেবার ট্রাবল শুরু হয়, ইউনিয়ন ফোন হয়ে অনেক রকম ঝামেলার মধ্যে পড়ে যান ওনারা ঠিকই করেছেন যেটা আর ব্যবসাটা রান করাবেন না। তখন আমার বাবার যিনি ম্যানেজার ছিলেন, উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে দেখো, যেটা একটা পারিবারিক ব্যবসা, এতদিনের ব্যবসা, এটা বন্ধ হয়ে যাবে, চাই না, তুমি এখানে এসো। তারপর আমি আসলাম এখানে, এসে তারপর আসতে দেবে 1980 তখন থেকে এটা হাল ধরলাম। আজকে প্রায় 45 বছর হয়ে গেল এটা আমি নিজে হাতে চালাচ্ছি। এবং আমি একটা কথা তখন বলেছিলাম ওনাদের, যে ব্যবসাটা যদি চালাতে হয় তাহলে কিন্তু একজনের মতোই চলবে। তো ওনারা বলছেন হ্যাঁ, আমরা সবাই রিটায়ার করে যাচ্ছি। তারপর থেকে আমি আস্তে করে ব্যবসার মধ্যে ঢুকলাম। আর তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে ব্যবসাটাকে একটা বিদেশের মার্কেটে ধরবো, যাব। এবং তখন থেকে আমি স্বপ্ন দেখতাম যে কি করে আরো বেটার করা যায়, আরো বেটার প্যাকেজিং করা যায়, আরো ভালো কি করে ফ্যাক্টরি তৈরি করা যায়। অনেক কিছু জানার আছে, শেখার আছে। প্রতি বছরই কিছু না কিছু ডেভেলপ করতে হতে তো আমরা ইয়ে কাজে এসেছি। আপনি যখন এর দায়িত্ব নিলেন তখন কি ভেবেছিলেন যে টালিপাড়ার সেই ছোট্ট দোকান আজকে ব্র্যান্ড কোম্পানিতে দাঁড়াবে?
তখন ভেবেছিলাম না, একটা স্বপ্ন আমার ছিল একটু বলতে পারি। তখন তো ভাবিনি এই জায়গায় আসতে পারবো কিনা, সেটা তো কাজ করতে করতে এসেছি আজকে। তো একটা আমার সবচেয়ে, এখনো আমার অনেক স্বপ্ন আছে যে আরো সারা বিশ্বে এটাকে ছড়িয়ে দেবো, আরো বড় জায়গায় এটাকে নিয়ে যাব। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় জিনিস একটা জিনিস বাবা বলে গেছিলেন আজকে, যে কোয়ালিটি কন্ট্রোল যদি করতে পারো এবং যদি লোকে খেয়ে শরীর খারাপ না হয়, তাহলে তোমার খাওয়া পড়া কোনোদিনও হবে না। তো সেটাকেও আমি মাথায় আমাদের রাখি সবসময়, যে কোয়ালিটি কন্ট্রোল, আরো বেটার কোয়ালিটি কি করে করা যায়, আরো পড়াশোনা করতে হয় আমাদের, বিভিন্ন জিনিস জানতে হয়, নতুন নতুন আইন কানুন কি হচ্ছে, প্যাকেজিং কত ডেভেলপমেন্ট হচ্ছে, এসব কোনো জানতে হয়। প্লাস ধরুন আজকে মশলার যে গুণাগুণগুলো, এগুলো আমরা শিবকালী ভট্টের যে বই আছে প্রচুর, সেগুলো পড়াশোনা করি। আমার দাদুও করতেন, দাদু আমার কাছ থেকে শেখা, দাদু আমার কাছে। তাহলেও আমি এখন কিছু কিছু আবার নতুন করে শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, সেটা ডেভেলপ করার চেষ্টা করি। যেহেতু চানাচুর নিয়ে আজকের আড্ডা আপনার সাথে, এই চানাচুর খাওয়া মানুষ প্রথম কবে শিখেছিল, সেইটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি যদি বলেন, চানাচুর খাওয়ার শুরু কিন্তু আমাদের পৃথিবী যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই চানাচুর ঠিক না, শস্য দানা খাওয়া। চানাচুর মানে তো শস্য দানা বিভিন্ন রকম। তো পৃথিবী যখন শুরু হয় তখন থেকেই কিন্তু মুনি ঋষিরা যে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, আমি যেটুকু মানে বই পড়ে যেটুকু জেনেছি আর কি, তাতে ওনারা সে শস্য দানাকেই জীবন কাটাতেন এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন ওনারা। তা আজকে দেখবেন যে লক্ষ্মী ঠাকুরের পুজো দেখবেন 8 রকম শস্য, 8 ভাজা বলা হতো, সে 8 রকম শস্য দিয়ে লক্ষ্মী ঠাকুরের পূজা করা হতো। এবং এখনো যে পূজা হয় তাতে পঞ্চশস্য দিয়ে পুজো করতে হয়। এই শস্য দানা হচ্ছে পৃথিবীর সৃষ্টি, শস্য থেকে পৃথিবীর সৃষ্টি কিন্তু, এবং খাদ্যশস্য যা দেখবেন সব কিন্তু ওই শস্য দানা থেকে তৈরি। যেহেতু আপনাদের দোকান একেবারেই টালিপাড়ায় ছিল, ট্রামডিপোর কাছে, আর টালিপাড়া মানেই স্টুডিও পাড়া, সেখানে প্রচুর অভিনেতা অভিনেত্রীদের যাতায়াত। তো দাদুর কাছ থেকে মানে সেরকম ভাবে কোনো গল্প শোনা হয়েছে, কোন কোন অভিনেতা অভিনেত্রীরা আসতেন সেখানে চানাচুর খেতে বা আড্ডা দিতে? এটা অনেক, যেহেতু স্টুডিও পাড়া ছিল না, সেহেতু অ্যাকচুয়ালি আমাদের চানাচুরটা প্রথম থেকে এত সুন্দর টেস্ট ছিল। তো তখনও দোকানে কোনো নামকরণ হয়নি। তো একজন সাহিত্যিক একদিন এসে আমার বাবাকে বলে গেছিলেন যে এত সুন্দর চানাচুর, এটার নাম রাখো মুখরোচক। তো সেই থেকেই দোকানের নাম হয় আমাদের মুখরোচক। এবং প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আমার দোকানে আসতেন। এমনকি উৎপল দত্ত যখন কোনো শট ভালো হতো না, তখন বলতেন যা মুখরোচক নিয়ে আয়, খেয়ে তোমার শটটা দেবো। এবং উনি একটা ক্যাপশন দিয়ে গেছিলেন মুখরোচকের, মুখে দিলেই মেজাজ খুশি। সেটা আমাদের দীর্ঘদিন চলে এসছে। এখনো আপনাদের একটি নতুন ট্যাগলাইন, ভালো খান সুস্থ থাকুন, এই ট্যাগলাইনটা কিভাবে মাথায় এলো? মাথায় এলো বলতে, দেখুন লোকে না অনেকে চানাচুর খেতে ভয় পায়। চানাচুর খেলে অনেকের ধারণা ছিল যে পেট খারাপ করে, শরীর খারাপ হয়। তো সেটার থেকে লোককে যখন আমরা বোঝাতে পারলাম যে আমরা যে আমাদের চানাচুরটা খেলে এটা হয় না, এবং আমরা কিভাবে চানাচুরটা বানাই এবং আমরা কি কি জিনিস ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিই, তখন দেখলাম যে লোককে একটু বোঝানো দরকার যে ভালো খান সুস্থ থাকুন। এই কারণেই বলছি, তখন বাজারে অনেক সস্তার প্রচুর ব্র্যান্ডের চানাচুর আছে, কিন্তু সেটা আপনি প্রত্যেকে খারাপ নিশ্চয়ই বলতে পারি না। তো আপনারাই ডিসিশন নেবেন কোনটা ভালো কোনটা মন্দ। এবং খেয়ে যদি আপনার শরীর ঠিক থাকে তাহলে আপনি আশা করি চানাচুর খাওয়া ভুলবেন না। এবং বাবা বলেছিলেন এই চানাচুর যদি কোয়ালিটি থাকে, লোকে কিন্তু মানে খাওয়াটা চানাচুর খাওয়া ছাড়বে না। আর এখন তো বলবো ফাস্টফুডের দিন এসে গেছে। তো আগামী দিন জানবেন যে একমাত্র ফাস্টফুডের মধ্যে চানাচুরি আছে যার মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, এবং এটা কোলেস্ট্রল ফ্রি চানাচুরটার মধ্যে। এই প্রসঙ্গেই আমরা আসছিলাম, কারণ এখন বলতে শোনা যায় যে ফাস্ট ফুড আপনাদেরকে বর্জন করতে হবে, মানে ফাস্ট ফুড খেলে শরীর খারাপ হচ্ছে। কারণ কিছুদিন আগে আমরা একটা মহামারীর কবল থেকে বেঁচেছি, যেমন করোনা, আমরা জানি সেই সময়ও কিন্তু বলা হয়েছে যে এইগুলো বাইরের খাবার থেকে দূরে থাকতে। তো ফাস্ট ফুডের মধ্যে কিন্তু চানাচুরটাও পড়ে, সেটা যদি একটু ক্লিয়ার করে দেন, কি আপনার এই মুখরোচক চানাচুর এটা কি ফাস্ট ফুডের মধ্যে পড়ে, বা এটা খেলে কোনো রকম প্রবলেম হবে কি হবে না? না, ফাস্টফুডের মধ্যে পড়ে নিশ্চয়ই, কিন্তু একটা কথা হলো করোনার সময় আমাদের ব্যবসা কিন্তু অনেক বেড়েছে। একটাই লোকের ভরসা ছিল যে মুখরোচক খেলে স্বাস্থ্যে কোনো ক্ষতিকারক হবে না, এটা লোকের কাছে আমরা প্রুভ করতে পেরেছি। এবং সেটা একদিন লাগেনি, সেটার জন্য 75টা বছর লেগে গেছে আমাদের। এখন লোকে মুখরোচক মানে জানে চোখ বুঝে খাবে। আর চানাচুর যদি কোনো কিছু খারাপ থাকে সেটা হচ্ছে তেল, এবং সেই তেলটা যদি আমরা প্রতিদিন চেঞ্জ করে দিতে পারি তাহলে হার্মফুল কিছু নেই এর মধ্যে। এবং এটা আপনারা নিঃসন্দেহে খেতে পারেন, একটু ডিপ ফ্রাই বটে, কিন্তু আমাদের চানাচুরে যেহেতু প্রতিদিন চেঞ্জ হয়, তেলটা অ্যাবজর্ব করে খুব কম, এবং এতে আপনার স্বাস্থ্যের ক্ষতিকারক ব্যাপারটা নেই। এবং যে কটা আমরা মশলা কিংবা ইনগ্রেডিয়েন্টস ইউজ করি সেগুলো সব কটা স্বাস্থ্যসম্মত, কারণ আপনার ছোলার পুষ্টি পাচ্ছে, বাদামের পুষ্টি পাচ্ছেন, প্লাস তার সাথে বিভিন্ন আয়ুর্বেদিক মশলা এর মধ্যে দেওয়া আছে, এবং সেটারও গুণাগুণ আপনারা পাচ্ছেন। তাই এই জন্য বলতে পারি যে ফাস্টফুড, যে কোনো ফাস্টফুডের চেয়ে মুখরোচক চানাচুর খাওয়া অনেক নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত।
75 বছর তো একটা কম সময় নয়, একটা অনেক বড় একটা পিরিয়ড, একটা ঐতিহাসিক সময় বলা যেতে পারে। তো সেই সময় থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে অনেক স্মৃতি জড়ানো। সেই স্মৃতিগুলোর মধ্যে বেশ কয়েকটি স্মৃতি যেগুলো আপনার এখনো মনে আছে, বা মনে হয় যে এই দিনগুলো আর ফিরে পাবো না, বা আবার আপনার মনে হয় যে এই দিনগুলো যদি আমি ক্রিয়েট করতে পারি নতুন করে, সেইগুলো যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। প্রতিদিন যখন নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। আজকে যেমন বলছি বাপিলারি, যেমন বাপিলারি খুব ছোট অবস্থায় আমি শুনেছি, যখন আমি দোকানে যেতাম না, কারণ আমিও ছোট ছিলাম অনেক। তো উনি ওনার বাবার সাথে আসতেন, হাত ধরে অপারেশনারির হাত ধরে নিয়ে আসতেন আমাদের দোকানে। মানে উনি যখন আমাদের কাউন্টারে ওনার বাবা এসে বসে দিতেন, আমি গল্পটা শুনেছি আর কি। পরে যখন বাপিলারির সাথে আমার দেখা হলো কিংবা বিভিন্ন জায়গায় দেখা হতো, উনি আমাকে ডেকে বলতেন, কোনো চানাচুরটা কিন্তু আমার সবার সামনে দেবে না, এখানে ভাগ দিতে হবে। আমি করতাম কি, লোক দিয়ে গাড়ির পেছনে পাঠিয়ে দিতাম। এরকম বিভিন্ন রকম সেলিব্রিটি আমাদের প্রত্যেকেই আমাদের চানাচুরে গেলেই কোনো চানাচুরটা কি হলো। কদিন আগেও আমার দেখা হয়েছিল আরতি মহোদয়। এই পরশুদিনকে আমি একটা অ্যাওয়ার্ড পেলাম সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, দশভূজা বাঙালি। আচ্ছা। তো সেদিনকে আরতি মুখোপাধ্যায় ছিলেন, রাইমা সেন ছিলেন, মনমোহন সেন ছিলেন, অনেকেই ছিলেন আরো। তো প্রত্যেকেই একই কথা, প্রণব চানাচুরটা কোথায়। তো এই যে জায়গাটা ভীষণ ভালো লাগে। ধরুন আজকে সানের সাথে যদি কোনো সময় দেখা হয়, ওর মা এখন মারা গেছেন, তো ওর মা যখন বেঁচে ছিলেন প্রথমের মতো মা কিন্তু বলেছে, কলকাতায় যাচ্ছিস তুই চানাচুরটা নিয়ে আসিস অন্তত। আর ওর সাথে দেখা হলেই কিন্তু আমি একটা চানাচুর প্যাকেট ওকে দিয়ে আসতাম আমি। এই অ্যাওয়ার্ড প্রসঙ্গেই আরেকটি কথা মাথায় এলো, আপনি মুখরোচক চানাচুর নিয়ে আর কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি প্রচুর অ্যাওয়ার্ডই পেয়েছি। রিসেন্টলি আমরা লন্ডনে একটা ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড পেয়েছি, দেখুন ওখানে রয়েছে অ্যাওয়ার্ডটা। প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড পেয়েছি, 100 ইমার্জিং, যেটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে দিয়েছে, নিতিন গডকরি দিয়েছেন আমাকে এটা। আরও এখানে প্রচুর অ্যাওয়ার্ড আছে, দেখুন আপনি। এবিপি আমাদের থেকেও দিয়েছে আমাকে, টাইমস অফ ইন্ডিয়া থেকে দিয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাব থেকে দিয়েছে, 24 ঘন্টা, আরও অনেক আছে, বিগ FM, এখানে দেখুন সমস্ত সাজানো আছে মোটামুটি। তো এগুলো সবার কাছে রিসেন্টলি যেটা পেলাম সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পেলাম, গত পরশুদিন পেয়েছি। এই 75 বছরের জার্নিটা অনেকটাই, আমরা সকলেই জানি। সেই ছোট্ট ট্রাম ডিপো থেকে আজকে কিন্তু বিদেশেও মুখরোচকের নাম সকলের মুখে। তো যখন বিদেশে যান আর কোনো বাঙালির হাতে দেখছেন মুখরোচক খাচ্ছে বা শুনছেন, আপনার তখন ওই ফিলিংসটা কি হয়, বা সেই ব্যাপারটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, এরকম কখনো হয়েছে বলে? হ্যাঁ, এরকম প্রচুর ঘটনা আছে। যেমন আমি গেছি ওখানে, একজন ভদ্রমহিলা আমাকে, মানে আমার সাথে কোনো আলাপই ছিল না, মুখরোচকের মালিক হিসেবে আলাপ। ওনাকে বললাম যে আর প্রতিদিন এখানে ব্রেড খেতে খেতে থাকতে হয়। উনি বললেন একটু আমার বাড়িতে মাছের ঝোল ভাত খাবেন। উনি আমার নিয়ে গিয়ে বাড়িতে মাছের ঝোল ভাত খাইয়েছেন। একজন ভদ্রমহিলাকে বলেছিলাম যে এই কাউন্টার ছেড়ে বেরোতে পারি, বিকেলে চা বন্ধু খেতে পারি না। উনি পরদিন দেখলাম একটা ফ্লাক্সে করে আমার জন্য চা নিয়ে আসছে। তো এইগুলো যখন ভাবি যে এটা আমেরিকাটা সম্ভব, এটা ভাবিনি। কিন্তু একটি ছেলে, সে নাকি 2 বছর বয়সে কি মুখরোচক চানাচুর বিরাট ভক্ত। এবং নিউ ইয়র্কে আমি এয়ারপোর্টে নেমেছি, হঠাৎ একটা 18 বছরের ছেলে এসে মানে শুয়ে পড়েছে। আমি যখন পড়ে গেছি, আমি তুলতে গেছি, বলছি না আপনি নমস্কার করছে। আমি রিয়েলি অভিভূত, যে ভাবতে পারছি না যে আমেরিকার মতো জায়গায় একটা ছেলে, 18 বছরের ছেলে আমাকে পায়ে হাত দিয়ে নমস্কার করবে। চানাচুর তার এত ভালো লাগে, এবং সেটা মানে কি বলবো, ও মানে পাগল চানাচুরের জন্য। এরকম প্রচুর ঘটনা আছে। এবং রিসেন্টলি একটা ঘটনা হয়েছে আপনার লন্ডনে, 2টি মেয়ে এসছে আমাদের কাউন্টারে। তো মেয়ে দুটো অ্যাকচুয়ালি ওরা ইন্ডিয়ান, ওরা ওখানেই ওরা জন্ম, ওদের বাবা মা ইন্ডিয়ান। তো ওরা রিসেন্টলি ব্রিটিশ বিয়ে করেছে। তা আমরা বললাম যে এটা কি এখানকার সাহেবরা খুব খাচ্ছে মানে গল্প শুনবেন বলে একটা গল্প করলেন। আমার কাছে রেকর্ড করাও আছে, এটা দেখাবো। যে মেয়েটা বলছে, দেখুন আমরা তো চানাচুর খাই, আমাদের বাবা মাকে ছোটোদের শিখেছি, কিন্তু এরা এত বেশি চানাচুর খায় জানেন, আমরা ফ্রিজ থেকে বার করে শাড়ির মধ্যে লুকিয়ে রেখে দিই, নাহলে নিমিশে ফিনিশ করে দেবে। আমরা চানাচুর মানেই জানি যে মুখরোচক, এখনো দোকানে গেলে আমরা বলি যে মুখরোচক দিন, মানে চানাচুর কথাটা আসেই না, মানে মানুষ অভ্যস্ত, মানে চানাচুর ভুলে গেছে, মুখরোচক দিন একটা। তো সেই জায়গা থেকে মুখরোচকের ইউএসপিটা কি যদি একটু বলেন? ইউএসপি একমাত্র কোয়ালিটি। আপনার যদি খেয়ে কোনো জিনিস ভালো লাগে, আপনি সেটা দেখবেন আর মানে ভুলতে পারবেন না, এবং যতক্ষণ আপনার কাছে থাকবে। আমার বাবা একটা হিস্ট্রি ছিল, কোনো একটা প্রোডাক্ট বানানোর পর কারোকে দিয়ে গল্প করবি, এবং গল্প করতে দেখবি ওনার হাত তো ওই প্রোডাক্টে যাচ্ছে। এবং যখনই দেখবেন ওই হাতের প্রোডাক্টে চলে যাচ্ছে, কিংবা ধরুন আপনি আজকে খাওয়ার ইচ্ছা নেই, পেট ভর্তি আছে, খেতে ভালো লাগলো, আবার আপনি সেকেন্ড বার খাবেন। আমি তখনই বুঝে নেবো যে মানে কোয়ালিটি আমার ঠিক আছে। আমরা যখনই কোনো নতুন মাল বার করি, তখন বিভিন্ন লোককে খাওয়াই, বিভিন্ন লোককে দিই। যেমন রিসেন্টলি একটা বার করেছি ইনস্ট্যান্ট ভেলপুরি,
এবং মানে কি বলবো বাচ্চা মানে 8 থেকে 80 প্রত্যেকের কাছে এটা দেখি অ্যাকসেপ্ট করছে প্রত্যেকে। এই যে জিনিসগুলো এখানে আমাদের খেয়াল রাখতে হয়, কোয়ালিটেশন বানাতে হয়, কিংবা নতুন প্রজন্ম কি চাইছে তাদের কথা ভাবতে হয়, আবার পুরাতন যারা আছে তাদের কথা ভাবতে হয়। আমাদের সব রকম প্রোডাক্ট আমাদের কাছে আছে। কেউ হয়তো মশলা পছন্দ করে না, তার জন্য মশলা ছাড়া আছে। কেউ ঝাল বেশি পছন্দ করে, তাই ঝাল আছে। কেউ হয়তো টক ঝাল মিষ্টি পছন্দ করে, টক ঝাল মিষ্টি আছে। এই মশলা ছাড়া পছন্দ করে না, এটার প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং একটা কথা মনে পড়ে গেল। সম্প্রতি আপনি দাদাগিরিতে গিয়েছিলেন, সেখানে সৌরভ গাঙ্গুলি বলেছিল যে দাদা এমন কিছু বানান যেটা মশলা কম কিন্তু আমরা যেন সারাদিন বসে খেতে পারি আর টাইম পাস করতে পারি। এই ব্যাপারটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আজকে প্রায় 10 বছর আগে একটা দাদাগিরি প্রোগ্রামে গিয়েছিলাম। তখন সৌরভ তখন আমাকে বলেছিলেন যে আপনি তো চানাচুর বানাচ্ছেন, আমাদের জন্য কিছু ভাবনা চিন্তা করুন। তারপর থেকে এসেই আমি একটা নতুন চাল ভাজা আমাদের বেরিয়েছে, ওর মধ্যে বাদামও আছে, ছোলাও আছে, কিন্তু মশলা দিয়ে পুরো সল্টেড এবং যেটা চাল ভাজা, বাসমতি চাল ভাজা। বাজারে এখন ভীষণ ভালো চলছে এটা, এবং প্রত্যেকে বয়স্ক লোকেরাও খাচ্ছে, বাচ্চারাও খাচ্ছে, বাচ্চাদের টিফিন হয়ে যাচ্ছে। আমাদের একটা লাইট চিড়ে আছে, দেখবেন ওটাও খুব সুন্দর। তো এই জিনিসগুলো আমরা হেলদি স্ন্যাক্স, আমরা টিফিন স্ন্যাক্স কিছু বানিয়েছি, প্রায় 5-6 রকম টিফিন স্ন্যাক্স আছে আমাদের, এবং সেটা বাচ্চা থেকে বয়স্ক লোকেরা সবাই খেতে পারেন, কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতিকারক কিছু নেই। আপনারা 75 বছরে যখন পা রাখলেন তখন আরও একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছিলেন, মুখরোচক আট ভাজা। এটা নিয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এর সাথে হচ্ছে একটা নতুন বই বেরিয়েছে, চানাচুরের উচ্চ সন্ধানে। বইটা লিখেছেন হচ্ছে হরিপদ ভৌমিক, এটা লিখেছেন। এটা পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম চানাচুরের ইতিহাস, এর আগে হয়তো এতটা জানতাম না। তা উনি সব রকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশন করেছে চানাচুর সম্বন্ধে, এবং যখন জানলাম যে আট ভাজা মানে 8 রকম শস্য দিয়ে তৈরি, এটা খুব স্বাস্থ্যকর জিনিস, তখন মাথায় আসলো যে লক্ষ্মী ঠাকুরের পুজো হতো 8 ভাজা দিয়ে, আমি একটা 8 ভাজা নাম দিয়ে এটা চানাচুর বার করি। এবং যারা বিশেষ করে আমি বলবো যারা জিম করেন, যারা হেলথ কনসিয়াস লোকেরা, এবং জিম করার পরে একটু সোডিয়ামের প্রয়োজন হয়, সোডিয়াম এবং এতে যে সমস্ত পালসেসগুলো ইউজ করেছি এবং সবটাই হেলদি, এবং এটা খেলে এর মধ্যে কার্বোহাইড্রেট নেই, এটার মধ্যে পুরোটাই আছে যেমন 8 রকম শস্য দানা দিয়েই তৈরি করা আছে এটা, এবং এটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্বাস্থ্যের কথা ভেবেই এটা বানিয়েছি। 75-এ যখন পা দিলেন সেই সময় আপনাদের কোম্পানিতে নতুন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাড হলো। তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের সকলের প্রিয় কোয়েল মল্লিক। ওনার সম্পর্কে যদি একটু বলেন, মানে আরও তো অনেক অভিনেত্রী ছিলেন বা অভিনেতা ছিলেন, তো সেক্ষেত্রে কোয়েল মল্লিককেই কেন সিলেক্ট করা হলো? সত্যি কথা বলছি, আমরা প্রথমে ভেবেছিলাম কোনো বোম্বে আর্টিস্টকে দিয়ে করবো। আমরা অফিসে বসে যখন চিন্তা ভাবনা করলাম যাকে দিয়ে বলাবো, পুরো ব্যাপারটা হয়তো সে আমাদের সম্বন্ধে খুব একটা বেশি জানে না, হয়তো সে হয়তো চানাচুর নাও খায়, হ্যাঁ, তাহলে সে আমাদের সম্বন্ধে ঠিক ভালো বলতে পারবে না। দেখলাম যে কোয়েল মল্লিক একমাত্র দেখলাম যে আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মানে ফিট করবে আমাদের সাথে ঠিক। কারণ কি ও ছোটবেলা থেকে চানাচুর খেতে খুব ভালোবাসে এবং চানাচুর সম্বন্ধে খুব ভালো জানে, এবং ওর বাবা আগে যারা ছিলেন অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেরই চানাচুর মুখরোচক সম্বন্ধে প্রত্যেকের একটা নলেজ আছে। তো না ছিল এনার মতো একজনকে কক্ষে নিলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে হয় আরো বেশি আমার উনি ভালোভাবে বলতে পারবেন। অনেক সময় অনেক মেকি কথা থাকে তো, কিন্তু উনি যেগুলো বলেছেন ওনার মুখ দিয়ে সেগুলো সব মানে ওনার মনের কথাগুলোই বলেছেন, এবং তাতে মনে হয় ব্র্যান্ড ইমেজটা আরো বেশি হওয়ার কথা, এবং সেটা হয়েওছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, উনি সম্প্রতি একটা ইন্টারভিউতে কিন্তু মুখরোচক চানাচুর নিয়ে এটাও বলেছেন যে ছোটবেলায় ওনার ঘরে অলওয়েজ অন্য কিছু থাক বা না থাক মুখরোচক থাকবেই। এখনো আছে ওনার কাছে, এখনো ছোট থেকে উনি খেয়ে অভ্যস্ত, এবং এখনো ওনার ছেলেকেও খাওয়ানো উনি চানাচুর। 70 বছরের বার্ষিকীতে আপনাদের এই গোবিন্দপুর মানে কোম্পানিতেই একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে অনিলাভ চট্টোপাধ্যায় নামে একজন লেখক একটি বই লিখেছিলেন, গল্পটা মুখরোচক। এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন এই গল্পটা। অ্যাকচুয়ালি অনিলাভের সাথে আমার আলাপ, হ্যাংলা বলে ওনার একটা ম্যাগাজিন আছে, তো উনি আমাকে সেদিন বললেন যে আমি একটা আপনাকে নিয়ে গল্প লিখতে চাই, এবং সেই গল্পটা বইটার নামই লিখেছেন গল্পটা মুখরোচক। উনি এসে আমার কাছে ইন্টারভিউ নিলেন, নিয়ে তারপরে বইটা 70 বছরের উনি যখন ওটা আমাদের রিলিজ হলো বইটা, তাতে আমাদের প্রচুর কথা ওদের লিখেছেন, অনেক ছবি সমেত উনি বইটা চেপেছেন। এই মুহূর্তে আমার কাছে প্রিন্ট আপনাকে দেখাতে পারলাম না, আশা করি আপনি পড়েছেন মনে হয় বইটা। হ্যাঁ পড়েছি। বইটা পড়েছেন তো? তো সেইটাই পুরো জার্নিটাই আছে, পুরো আমার পুরো জার্নিটাই উনি লিখেছেন। আমার প্রায় 2-3 দিন ধরে আমার ইন্টারভিউ নিয়েছিলেন, নিয়ে তারপর বইটা লিখেছেন। আপনাদের এই মুখরোচক কোম্পানির যে কভার সং গেয়েছিলেন নচিকেতা, তার পাশাপাশি সম্প্রতি আরো একটি গান রিলিজ হয়েছে অনুপম রায়ের, এই কথাগুলো গানের অসাধারণ। তো সেগুলো কার লেখা একটু যদি দর্শকদের সাথে শেয়ার করেন, বা কিভাবে মাথায় এলো? নচিকেতা যে গানটা গেয়েছেন ওটা শ্রীজাত গানটা লিখেছিলেন, আর
জয়শঙ্কর সুর দিয়েছেন ওটা, এবং নচিকেতা গানটা গিয়েছিলেন। তো রিসেন্ট যে একটা গান গেয়েছেন অনুপম রায়, ওটাও জয়শঙ্করের সুর দেওয়া, এবং অনুপম রায় গিয়েছেন গানটা, এবং এটা ভীষণ ভালো, সবার কাছে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি গানটা হওয়ার পর। এবং আপনারা নিজে শুনে দেখবেন গানটা কিরকম, গানের কথাগুলো শুনবেন কত সুন্দর। কলকাতা কলকাতা মানে চানাচুর আর মুখরোচক, এই যে এটা নিয়ে যেটা হয় সেটাই গানের কথাগুলো আছে এর মধ্যে। এই মুহূর্তে আপনাদের কারখানায় কতজন কর্মচারী কাজ করছেন? মানে এখন আপাতত মোটামুটি 200 জন মতো লোক আমাদের আছেন, কাজ করছেন। আর প্রত্যেক দিন, মানে এটা খুব জানার ইচ্ছে, কতটা পরিমাণে চানাচুর এখানে তৈরি হয়? এখানে প্রতিদিন আমাদের এভারেজে 10 টন চানাচুর প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের চলছে। এরপরে আগামী দিন আরো আমাদের বাড়ানোর প্রচেষ্টা চলছে, আমাদের নতুন ফ্যাক্টরি তৈরি করছি। এবং এই চানাচুরটা বানাতে গিয়ে আমাকে প্রায় ডেলি 200 থেকে 250 চানাচুর টেস্ট করতে, শুধু আমি না, আমার ছেলে, আমার ভাইয়ের বউ আছেন, সবাই। এখন আমরা প্রতিদিন এই চানাচুরটা আমাদের টেস্ট করতে হয়, মানে কোয়ালিটি রাখার জন্য। এই মুখরোচক চানাচুরটা তো একটা মানে প্রজন্ম ধরে চলে আসছে, একটা ধারাবাহিকতা। তো সেক্ষেত্রে আপনাদের এই মুখরোচক কারখানায় যারা সেই সময় থেকে কাজ করছিলেন, সেই কর্মচারীদের ক্ষেত্রেও কি প্রজন্ম ধরেই তারা এখানে কাজ করছেন? না, একটু চেঞ্জ হচ্ছে, কারণ যারা ছিল আমি ধরুন জন্ম থেকে যাদের দেখেছি অনেককে, তারা রিটায়ার করে গেছেন। এখন নতুন প্রজন্ম কিছু আছে, যেমন আমার সময়কার অন্তত যারা আছে তারাও রিটায়ার করার বয়স হয়ে গেছে প্রত্যেকে। এবং এরপর যারা আসছে নতুন নতুন ছেলে, তাদেরকে তৈরি করতে হচ্ছে। আগে যেমন এই কারিগর খুব অ্যাভেলেবেল ছিল, এখন লোক পাওয়া খুব প্রবলেম হয়ে গেছে, এবং তাদেরকে কারিগর তৈরি করাটাই খুব টাফ। এবং তার জন্য আমাদের প্রচন্ড খাটতে হয়, তাদের খুব কষ্ট করতে হয়। এটা কিছুটা রান্নার মতো, বুঝলেন তো, একটু কম বেশি ফ্রাই হলো, একটু চেঞ্জ হলো, নুন কম বেশি হলো, ওটা কিন্তু যেমন কুকিং মেথড, এটা চানাচুরটা কিন্তু কুকিং মেথড। ভীষণভাবে আমাদের খেয়াল রাখতে প্রতিদিন, যাতে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করি না আমরা, এবং কোয়ালিটি যাতে ভালো হয়, যেহেতু ছোট থেকে বড় সকলেই খাচ্ছে। এই মুখরোচক চানাচুরের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমার ছেলে এখন ব্যবসায়, একটাই ছেলে আমার জয়েন করেছে, এবং আমার ভাইয়ের বউ আছেন। তো দুজনের হাতে, আমার তো বয়স মোটামুটি হয়ে গেল, 67 হয়ে গেল। তো আস্তে আস্তে করে আমার দায়িত্বটা ওদের হাতে চাপিয়ে দিতে চাইছি, কারণ তো আমি তার সারা জীবন বেঁচে থাকবো না, কিংবা আমার একটা বয়স হচ্ছে, একটা রিটায়ারমেন্টের বয়স আমার তো এই ব্যবসা করি যেহেতু। আমি চাইছি আস্তে আস্তে করে ওদেরকে দিয়েছি। নতুন প্রজন্ম কি চাইছে, ওরা আরো ভালোভাবে যাতে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি গাইডেন্সটা নিশ্চয়ই থাকে, ওরা কি করছে আমি একটু দূর থেকে দেখি, যাতে ওরা ঠিক মতো করে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আমার। সম্প্রতি আপনি বেঙ্গল বিজনেস সামিটে যোগদান করেছিলেন, তো এই ব্যাপারটা যদি একটু বলেন আমাদেরকে। অ্যাকচুয়ালি বেঙ্গল বিজনেস সামিটে আম্বানি এসেছিলেন, মুকেশ আম্বানি। তো কিছু রিজনাল ব্র্যান্ডের কথা উনি বলেছেন, তার মধ্যে মুখরোচক নামটা উনি করেছেন। কংগ্রেচুলেশন। তো এখন আমরা মোটামুটি ওনার মাধ্যম দিয়ে আমরা প্যান ইন্ডিয়া পুরো জায়গায় আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং আগামী দিন আরো ভালো কাজ হবে। আর মানে বুঝতেই পারছেন যে এখন অনলাইনের যুগ হয়ে গেছে। এখন লোকে এখন সাধারণ দোকান থেকে না কিনে লোকে এখন শপিং মলে চলে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা মাল আমাদের শপিং মলে প্রত্যেক জায়গায় পাবেন, এবং অনলাইনে প্রত্যেকটা জায়গায় আমাদের মাল পাওয়া যাচ্ছে। এতে ব্যবসা আরো অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে আমাদের। বাংলায় বাণিজ্যের সুবিধা কতটা আছে বা সুযোগ কতটা আছে, এটা যদি একটু বলেন। বাংলা বাণিজ্যের সুযোগ অনেকটাই আছে, সেটা কাজে লাগানো। অ্যাকচুয়ালি লোকেরা একটু বাইরে যাওয়ার টেন্ডেন্সি একটু বেড়ে গেছে ইদানিং। আর লেবার আজকাল খুব ভালো পাওয়া যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, যার ফলে লোকে চাইছে এখন মানে বাইরে ফ্যাক্টরি করলে লেবারটা ভালো সাপ্লাই পাওয়া যায়, অনেক সুবিধাও আছে। আমার অবশ্য কোনো অসুবিধা হচ্ছে না, আমি ভালোভাবেই ব্যবসা চালাচ্ছি এবং ভালোই চলছে, এবং উত্তর বৃদ্ধি পাচ্ছে আমার। আগামী দিন আশা করি আরো ভালো ব্যবসা হবে, এবং আরো কিছু লোকের চাকরি আমি দিতে পারবো। আমরা শুনেছি যে আপনার এই ফ্যাক্টরিতে যারা চানাচুর তৈরি করতে আসেন, তারা চানাচুর তৈরি করার আগে প্রেয়ার করে বা মেডিটেশন করে, এই ব্যাপারটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমরা ব্রহ্মকুমারী ক্লাস করি আমরা এখানে আমাদের ফ্যাক্টরিতে, এবং ওনাদের কাছে একটা জিনিস আমরা শিখেছি, যিনি খাবার বানান, সে বাড়ি হোক যেখানেই হোক, যিনি বানাচ্ছেন সে যদি সুস্থ মনে শান্ত মনে জিনিসটা বানায়, তাই ভাইব্রেশনটা খাবারের মধ্যে যায়, এবং যিনি খাচ্ছে তার মধ্যে সেটা এফেক্ট হয়। তার জন্য ওনার কাছ থেকে শেখার পর আমরা যেটা করেছি, এখন আমরা প্রত্যেক কর্মচারী যখন ফ্যাক্টরিতে ঢোকে, ফার্স্ট তার ড্রেস চেঞ্জ করে সে মেডিটেশনে বসে 5 মিনিট। তারপর সে প্রেয়ার করে ঈশ্বরের কাছে যে আমি যেটা খাদ্যবস্তু বানাতে যাচ্ছি সেটা খেয়ে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, তিনি খাবেন, তিনি যেন ভালো শরীরে থাকতে পারেন, এইভাবে আমরা বানাবো। এটা প্রেয়ার করে তারপর ওরা কাজটা শুরু করে।
ও তাহলে এটাই সিক্রেট যে মুখরোচক চানাচুর কেন এত মুখরোচক। ওয়াও, অ্যামেজিং। এটাই সিক্রেট না, যদি এর সঙ্গে মশলা তেল সবই আছে। হ্যাঁ হ্যাঁ, হুম। কিন্তু তার পাশাপাশি তার এটাও পাশে এটা একটা, একটা আছে, এটা একটা হ্যাঁ part। একদম। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আজকে পেয়ে গেছি আমাদের সঙ্গে মুখরোচক চানাচুর কোম্পানির পরবর্তী প্রজন্ম সংহিতা চক্রবর্তীকে। উনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানবো কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এই মানে এটা বলতেও ভালো লাগছে যে একজন মহিলা হয়ে আপনি বাড়ি সামলাচ্ছেন প্লাস একটা কোম্পানির অধিকর্তা, তো সেই জায়গা থেকে এই দুটো দিক কিভাবে ব্যালেন্স করেন এটা যদি একটু বলেন। দেখুন, আমার মনে হয় মহিলারা এই কাজটা খুব ভালোই করতে পারে, কারণ এই ব্যবসার জায়গাটাও না অনেকটা আমাদের সংসারের মতো। একটা সংসারে যেরকম অনেক ছোট থেকে ছোট জিনিসের খেয়াল রাখাটা প্রয়োজন, ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। সেই জন্যে দুটো দিকটা ব্যালেন্স করাটা কোনো অসুবিধা কিছু নেই। যে সংসার সামলাতে পারবে সে ব্যবসাটাও সামলাতে পারবে, এবং যে কোনো কাজ যদি খুব ভালোবেসে আন্তরিকতার সঙ্গে যদি করা যায় তখন সেটা ডিফিকাল্ট মনে হয় না, দুটোই সমান তালে করা যায়। এই দায়িত্বটা কবে পেলেন এটা যদি একটু বলেন। আমার এইখানে মানে আমার হয়ে গেল 18 বছর প্রায়। আমি এখানে আস্তে আস্তে প্রতিটা কাজই আমার ভাসুরের কাছ থেকে, যিনি কর্ণধার আমাদের, তার কাছ থেকে আমি প্রতিটা জিনিস একটু একটু করে শিখে এখন পুরোটাই সামলাচ্ছি আর কি। আপনি তো এই প্রজন্মের, তো সেই জায়গা থেকে মানে আমরা যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আমাদের কিন্তু স্বাদও বদলাচ্ছে, তো এইটা নিয়ে যদি একটু বলেন যে কি পরিকল্পনা আপনার। দেখুন, জিনিসটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, মানে আমাদের জেনারেশনও, আমরা ছোটবেলায় কিন্তু চিড়ে ভাজা বাড়িতে বা মুড়ি এই ধরনের জিনিস আমরা খেয়ে কিন্তু বড় হয়েছি। এবং এখন হয়তো অনেক রকম আরো ফাস্ট ফুড এসে গেছে বাজারে, যেগুলো নতুন প্রজন্ম তারা চায় খেতে। কিন্তু দেখুন, নতুন প্রজন্ম যাই খাক না কেন, একটা জিনিস ভুললে চলবে না, যে স্বাদ কিন্তু সবাই ভালো টেস্টি খাবার, হ্যাঁ, যেটা মুখরোচক যে কোনো খাবার, সেই খাবার কিন্তু আজকে নতুন প্রজন্ম তারাও কিন্তু ভালোবাসবে। তো সুতরাং আমাদের যেটা মেন সবসময় লক্ষ্য থাকে যে নতুন জেনারেশনও তারা কি ধরনের খাবার এখন চাইছে। দেখুন, আমরা মেনলি চানাচুর বানাচ্ছি। আমরা এখন যে আজকে চানাচুরের পরেও আমরা এই যে টিফিন স্ন্যাক্স যে ক্যাটাগরিটা আমরা নিয়ে এসেছি, এই টিফিন স্ন্যাক্স এর মধ্যে কিন্তু আমরা মুড়ি, আমরা চিড়ে, চাল ভাজা এই ধরনের প্রোডাক্টগুলো দিয়েই আমরা কাজ করছি। তো আজকে এই যে মুড়িটা, যেরকম আমরা একটা মশলা মুড়ি আমাদের আছে, যেটা ঝালমুড়ি আমরা বাজারে পাই, সেইটা আজকে আমাদের কাছে আমরা এই যে নতুন এনেছি ইনস্ট্যান্ট ভেলপুরি। ভেলপুরি এমন একটা স্ট্রিট ফুড যেটা সবাই ভালোবাসে, নতুন প্রজন্মও ভালোবাসে। তো সেইটা আমরা প্যাকড ফর্মে নিয়ে এসেছি। তো সেইগুলোই আমরা এই টিফিন স্ন্যাক্সটা ইন্ট্রোডিউস করা। তার সাথে আমাদের আর একটা প্রোডাক্টও আছে, সেটা হচ্ছে ধনিয়া পিনাটস, যেটা আমরা ধনে পাতার কাঁচা লঙ্কার যে চাটনির যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমরা বাদামের সাথে দিচ্ছি। তো এইভাবে আমরা রিসার্চ করে জিনিসগুলোকে, এমন কিছু জিনিস আমরা আনছি যেগুলো নতুন প্রজন্ম এই প্রোডাক্টগুলো ভালোবাসবে খেতে। এই দায়িত্ব পাওয়ার পর মানে নতুন কি ভাবনা আর এই মুখরোচক নিয়ে আপনার? নতুন ভাবনা বলতে, দেখুন, মার্কেটটা, এই স্ন্যাক্স মার্কেটটা খুবই বড় মার্কেট। তো সেইটা অনেক বেশি আমরা এক্সপ্লোর করতে পারি। আমরা এখন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতে এবং এক্সপোর্টও করছি, কিন্তু এই মার্কেটটা এখনো অনেক এক্সপ্লোর করা বাকি আছে। তো এই আমাদের মেনলি আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে আরো বেশি স্ট্রং করতে। প্যান ইন্ডিয়ান মার্কেট, এক্সপোর্ট মার্কেট, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, টোটাল ডিস্ট্রিবিউশনটাকেই আমরা চেষ্টা করছি যতখানি সম্ভব আরো স্ট্রং করা যায়। এবং তার পাশাপাশি আমাদের এই ফ্যাক্টরি এবং আমাদের টোটাল যে ভেতরে অ্যাডমিনিস্ট্রেশন, সেটাও আজকে নতুন যুগের সাথে তাল মিলিয়ে কতটা সেটা আরো মডার্নাইজ করা যায়, সেটাও আমরা চেষ্টা চালাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় যে আমাদেরকে দিয়েছেন। ভালো থাকবেন। নমস্কার, আমরা আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি মুখরোচক চানাচুরের পরবর্তী প্রজন্ম প্রতীক চন্দ্রকে। আজকে ওনার সঙ্গে
আমরা ছোট্ট করে একটু আড্ডা দেব। সরাসরি আমাদের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। Thank you. প্রথমে জানবো কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। এই যে মুখরোচক চানাচুরের মানে চতুর্থ প্রজন্ম আপনি, তো সেই জায়গায় আপনার বাবার কাছ থেকে আপনি কতটা অনুপ্রেরণা পেয়েছেন? অনুপ্রেরণা তো অবশ্যই পেয়েছি, কারণ ব্যবসার যেটুকু যা শিখেছি সবটাই বাবার হাতেই শেখা। তো ছোট থেকেই দেখেছি ওনাকে কাজের প্রতি যে ডেডিকেশন, যে প্যাশন, তো সেগুলো সবটাই ওর কাছ থেকেই শেখা। এবং প্রতিদিনের যে খুঁটিনাটি ব্যবসার দিকে যেগুলো উনি দেখেন, তো সেগুলো উনি আমাদের শেখাচ্ছেন এবং সেখান থেকেই প্রত্যেক দিন শিখছি। প্রতিদিন নতুন নতুন কিছু কিছু শিখছি। ওনার যে টেস্টের যেই একটা বিরাট ওনার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমরাও জ্ঞান নিচ্ছি এবং সেটাকে আস্তে আস্তে করে শেখার চেষ্টা করছি। তো অবভিয়াসলি অনুপ্রেরণা তো উনি অবশ্যই। পড়াশোনা করতে করতে কখনো মনে হয়নি যে বাড়ির এই ব্যবসাটা আমি কন্টিনিউ করব না, ধারাবাহিকতায় যাব না, অন্য কোনো ট্রেডে আমি কিছু একটা করব? না, সত্যি বলতে এরকম কখনো মনে হয়নি, কারণ ছোট থেকেই দেখেছি বাবাকে দাদুকে প্রত্যেকেই বিজনেসের মধ্যে ইনভলভ থাকতে। তো তাদেরকে বিভিন্ন সময় কাজ করতে দেখা, বিভিন্ন বিজনেস সম্বন্ধে কথাবার্তা যেগুলো বাড়িতে হতো, তো সেখান থেকে এটা ডেভেলপ হয়েছিল যে অবভিয়াসলি বিজনেসকে আরো কন্টিনিউ করে যেতে হবে। কারণ দাদুর বাবা এটা স্টার্ট করেছিলেন, তো আমাদের প্রায় 75 ইয়ার্স কমপ্লিট হলো। তো এগুলোকে আগামী দিন আরো টেনে নিয়ে যাওয়াটাই আর কি একটা মোটো ছিল। তো পড়াশোনাও সেভাবেই করা। আফটার মানে ক্লাস 10 কমার্স নিয়ে পড়াশোনা করেছি, 12-এর পর গ্রাজুয়েশন করেছি কমার্সই, বিকম করেছি সেন্ট জেভিয়ার্স থেকে, সেখান থেকে MBA করা এবং তারপর বিজনেসে জয়েন করা। তো ছোটবেলা থেকে একটা মেন্টালিটি ছিলই যে বিজনেসেই জয়েন করতে হবে এবং সেভাবেই আর কি এগিয়ে নিয়ে যাওয়াটা এটা মনের মধ্যে ছিল সবসময়। মানে সেখান থেকে ইন্টারেস্টটা আসা, মানে যেহেতু ফ্যামিলিতে সবাই এই একদম, ধারাবাহিকতাটা নিয়ে চলছে। বর্তমানে যিনি কর্ণধার আছেন মুখরোচক চানাচুর কোম্পানির, প্রণব চন্দ্র, উনি তো বারবারই বলে যাচ্ছেন যে এই মুখরোচক চানাচুরের দায়িত্বভার পরবর্তী প্রজন্মকে দেবে। তো সেই জায়গা থেকে আপনি কি ভাবছেন, মানে নতুন প্রজন্ম কি চাইছে? দেখুন, অবভিয়াসলি এক ধরনের ব্যবসা একরকমভাবে চালিয়ে এসছেন এবং টাইম টু টাইম সেটা চেঞ্জ হচ্ছে। তো এই টাইমের সাথে কিন্তু আমরাও নিজেকে তাল মিলিয়ে নিজেকে চেঞ্জ করছি। যেমন ধরুন, আগে আমাদের প্রোডাক্ট শুধুমাত্র বিক্রি হতো জেনারেল ট্রেডে, সেখান থেকে কিন্তু আমরা সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে এখন অনলাইনেও অ্যাভেলেবেল, এখন আমাদের শপিং মলে অ্যাভেলেবেল, প্রত্যেকটা মডার্ন ট্রেড আউটলেটে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকছে। আগে মুখরোচক বলতে লোকে শুধু চানাচুর জানতো, কিন্তু সেই চানাচুর ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন আরো ভ্যারাইটি অফ প্রোডাক্টস আমরা লঞ্চ করেছি। রিসেন্টলি যেটা লঞ্চ হয়েছে ইনস্ট্যান্ট ভেলপুরি, এটাও কিন্তু সাধারণ মানুষের যেটা টেস্ট পাল্টাচ্ছে, তাদের যেই চাহিদা সেগুলোর কথা মাথায় রেখেই করা। তো আগামী দিনেও এইভাবেই লোকের যেরকম ভ্যারাইটি টেস্ট থাকবে, বিভিন্ন প্রান্তের লোকেদের বিভিন্ন রকম টেস্টের পছন্দ, তো সেরকম টেস্টের কথা মাথায় রেখেই কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলো বার করবো এবং আমাদের যেটা ইউএস মেনলি যেটা কোয়ালিটি, সেই কোয়ালিটিটা সবসময় বজায় রাখাটাই মেন আমাদের কর্তব্য। নতুন প্রজন্ম হিসেবে মুখরোচক মানে চানাচুর কোম্পানিকে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান? দেখুন, স্ন্যাক্স মার্কেটটা যেটা যদি দেখি অল ওভার ইন্ডিয়াতে, সেটা একটা হিউজ মার্কেট। মানে অর্গানাইজড সেক্টর যদি হয় সেটা খুব কম মাত্রায় অর্গানাইজ সেক্টর এখানে আছে, যারা ব্র্যান্ডেড কোম্পানিজের মধ্যে পড়ছে। তো সেখানে কিন্তু ইন্ডিয়ার যে এত বড় একটা দেশ, সেখানকার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন রকম টেস্ট প্রেফারেন্স থাকছে। কিন্তু এই বাঙালি টেস্ট এমন একটা টেস্ট যেটা কিন্তু সমস্ত প্রভিন্সের লোকেরা খুব পছন্দ করে এবং চাহিদাও খুব ভালো। কারণ এটা অদ্ভুত একটা ইউনিক টেস্ট আছে, যেটা কিন্তু সমস্ত জায়গার লোকেরা, আমরা অনেক রকম মার্কেট সার্ভে করেছি বা দেখেছি টেস্ট করিয়ে, তারা কিন্তু পছন্দ করে। তো সুতরাং আগামী দিনে যদি আমরা প্যান ইন্ডিয়ার আরো গ্রোথ করতে পারি এবং আরো বিভিন্ন ধরনের প্রোডাক্টস আনতে পারি, সেখানে কিন্তু অপরচুনিটি প্রচুর পড়ে আছে। তো জাস্ট নট অনলি ইন বেঙ্গল আমরা লিমিটেড না থেকে আমরা কিন্তু অলরেডি এখন ছড়িয়ে গেছি প্যান ইন্ডিয়াতে এবং আউটসাইড ইন্ডিয়াতেও আমরা কিন্তু এক্সপোর্ট করছি। তো আগামী দিন যদি এই অপরচুনিটিগুলো আরো বেশি এক্সপ্লোর করা যায় এবং সেটাকে যদি আরো বেশি ছিনিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মার্কেট প্রচুর পড়ে আছে এবং আগামী দিনের গ্রোথের সুযোগ অনেক আছে। এই মুখরোচক নিয়ে আপনার নতুন ভাবনা কি, সেটা যদি একটু শেয়ার করেন। নতুন ভাবনা বলতে রুটসটাকে সেম রেখে, যাতে যেটা কোয়ালিটি এবং আমাদের যে প্রোডাক্টের প্রতি মানুষের যেটা ফেথ, একটা লাভ, একটা ভরসা যেটা আছে যে মুখরোচক মানেই কোয়ালিটি প্রোডাক্টস, সেটাকে বজায় রেখে আরো নতুন নতুন প্রোডাক্টস মার্কেটে নিয়ে আসা অ্যাজ পার যেটা কাস্টমারদের চাহিদা। এখন বাচ্চাদের টেস্টের কিছু কিছু ডিফারেন্ট আসছে, সেগুলোকে মাথায় রেখে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করা। সত্যি কথা বলতে চানাচুর এমন একটা প্রোডাক্ট বা স্ন্যাক্স এমন একটা প্রোডাক্ট আর কি, যেখানে কোনো রকম প্রিজারভেটিভস নেই, কোনো রকম কোলেস্ট্রল নেই, কোনো ট্রান্সফ্যাট নেই, যেটা অন্যান্য যে কোনো ফাস্টফুডের ক্ষেত্রে আছে। তো সেই পজিটিভ জিনিসগুলোকে মাথায় রেখে এবং সেইগুলোকে বজায় রেখে কিন্তু আগামী দিনে আরো নতুন নতুন প্রোডাক্টস আনাটা মেন চিন্তা ভাবনার মধ্যে থাকবে। সম্প্রতি মুখরোচক চানাচুর কোম্পানির 75 বছর পূর্ণ হয়েছে, তো সেখানে আপনারা এই মুখরোচক নিয়ে কি পদক্ষেপ নিলেন? রিসেন্টলি আমাদের যে 75 ইয়ার্স কমপ্লিশন যে প্রোগ্রামটা হলো, তাতে একটা খুব আমাদের জন্য খুব গর্বের একটা দিন ছিল। কারণ ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট থেকে তারা আমার দাদু এবং প্রয়াত দাদুর বাবার নামে একটা স্ট্যাম্প লঞ্চ করেছে,
তার সাথে মাই কভার একটা লঞ্চ করেছে, যেটা খুবই আমাদের কাছে একটা খুব আনন্দের এবং গর্বের বিষয়, কারণ তাদের যেই কন্ট্রিবিউশন সেটার প্রতি আমরা ট্রিবিউট এটা জানাতে পেরেছি এই থ্রু, এবং এটা আমাদের কাছে খুব একটা গর্বের এবং খুব প্রাউড ফিল করছি আমরা এই জিনিসটা করার জন্য, এবং খুব অনেক থ্যাংক ইউ ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টকে এটা লঞ্চ করার জন্য। আমরা একটু চাইবো যে দর্শক হ্যাঁ, বন্ধুদের নিশ্চয়ই। সাথে যদি একটু শেয়ার করা যায়। আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট একটা স্পেশাল কভার বার করেছেন, যেখানে 75 ইয়ার্স এর একটা আমাদের সেলিব্রেশনের একটা অকেশন দিয়ে কমেমোরেট করেছেন, অ্যালং উইথ মুখরোচকের ব্যাপারে একটা লেখা আছে এই স্পেশাল কভারটার মধ্যে। তার সাথে এই দুটি স্ট্যাম্প ওরা লঞ্চ করেছেন, একটি আমার দাদুর নামে এবং একটি দাদুর বাবা যিনি ফাউন্ডার ছিলেন তার নামে। তো এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের এবং খুব মনে রাখার মতো একটা মেমোরেবল বিষয়, এবং আমরা খুবই খুশি এবং আনন্দিত তার জন্য। তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। এইভাবেই আরো অনেকটা দূরে গিয়ে যান। থ্যাংক ইউ। ভালো থাকবেন। তো আজকের আমাদের এই উত্তরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি অনুষ্কা, ভালো থাকবেন।